আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন স্টার ফুটবলার হুলিয়ান আলভারেজ সম্পর্কে আলাদা করে কথা বলতে হবে, কারণ সর্বশেষ বার্সার বিপক্ষে যে পারফরমেন্স দেখলাম, যেখানে একটা গোল একটা অ্যাসিস্ট করলেন এবং পুরো সিজন জুড়ে যতটা ইম্প্যাক্টফুল প্রভাব বিস্তারকারী পারফরমেন্স হুলিয়ান আলভারেজ দিচ্ছেন, আরও একবার সময় এসে গিয়েছে দারুণ পরিশ্রমী এই ফুটবলার সম্পর্কে কথাবার্তা বলার। কারণ সত্যিকার অর্থে অ্যাটলেটিকো মাদ্রিদের শুরুর দিকে কিছুটা হলো মানিয়ে নেওয়ার সমস্যা কাটিয়ে ওঠে এতটা অসাধারণ এই সিজনে পারফরমেন্স করছেন যে এই আলভারেজ সম্পর্কে আসলে আলাদা করে অনেক অনেক বেশি বলা উচিত। প্রথমত আমরা স্ট্যাটসগুলো দেখব। এখন পর্যন্ত হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে 39টা ম্যাচ খেলে 20টা গোল, অলরেডি 25 গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন। এখন 39 ম্যাচে 20টা গোল, ওভারঅল প্রত্যেকটা ম্যাচে বা প্রতি 2 ম্যাচে একটা করে গোল, এই জিনিসটা হয়তোবা একেবারে স্কোরিং ভিউ পয়েন্ট থেকে সবচেয়ে সেরা নাম্বার নয়। একজন নাম্বার 9-এর কাছ থেকে আপনি হয়তোবা আরও অনেক গোল এর আগে দেখেছেন। তবে যারা সত্যিকার অর্থে ফুটবল বোঝেন, রেগুলার খোঁজখবর রাখেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ওভারঅল সিস্টেম যারা জানেন, এবং এখানে হুলিয়ান আলভারেজ আসলে আন্তোয়ান গ্রিজমানের সাথে একসাথে মিলে যে রোলটা প্লে করছেন সেটার একেবারে ট্যাকটিক্যাল ভিউ পয়েন্টগুলো জানেন, তারা ক্লিয়ারলি আমার সাথে কানেক্ট করতে পারবেন। এটা শুধুমাত্র একটা নাম্বার গেম নয়, বরঞ্চ তার চেয়ে বেশি করে ট্যাকটিক্যাল গেম। এবং সেখানে হুলিয়ান আলভারেজ ডিয়েগো সিমিওনেকে যে অপশনগুলো দিচ্ছেন, যে পারফরমেন্সটা দিচ্ছেন, নিঃসন্দেহে তিনি এই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্যতম সেরা পারফর্মার, কারো কারো মতে সেরা পারফর্মার, কারো কারো মতে হুলিয়ান আলভারেজের এই পারফরমেন্সটা যদি ট্রফি জয়ের ক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদের ফেভারে আসে, অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ ট্রফি জয়ের ক্ষেত্রে যদি এবার কিছু করতে পারে, তাহলে আলাদাভাবে মূল্যায়িত হবে। বড় বড় পুরস্কার, ব্যক্তিগত অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও হুলিয়ান আলভারেজ নিজের একটা অবস্থান দেখাতে পারবেন। প্রায় প্রত্যেকটা কম্পিটিশনে অ্যাটলেটিকো মাদ্রিদের টপ স্কোরার তিনি। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো কম্পিটিশনে 8টা ম্যাচে 6টা গোল করে ফেলেছেন। সর্বশেষ ম্যাচে রীতিমতো ম্যাচ সেরা বা অন্যতম সেরা পারফরমেন্স দেওয়া এই হুলিয়ান আলভারেজ কোপা দেল রেতেও 6টা ম্যাচে 5টা গোল, 2টো অ্যাসিস্ট করেছেন। এক কথায় বলা চলে যে ম্যাচগুলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের আসলে পয়েন্টের দরকার, আসলে নকআউট স্টেজে যাওয়ার জন্য খুবই ক্রুশাল ম্যাচ, সেখানে প্রায় রেগুলারলি হুলিয়ান আলভারেজ পারফরমেন্স করছেন। এখন আলভারেজ সম্পর্কে আলোচনা করব, আর হিটম্যাপের প্রসঙ্গটা আসবে না, সেটা একেবারেই হয় না। বার্সার বিপক্ষে 4-4 গোলের এই হিটম্যাপটা দেখে আসুন। আপনি তাকে হয়তোবা নাম্বার 9 হিসেবে চিন্তা করছেন, হয়তোবা ডিবক্সের একজন প্লেয়ার হিসেবে চিন্তা করছেন, তবে যারা অ্যাকচুয়াল খেলাটা দেখেছেন তারা সকলে জানেন যে হুলিয়ান আলভারেজ ইজ মোর দ্যান দ্যাট। ডিবক্সে তার অবশ্যই একটা প্রেজেন্স আছে, যেটা যেভাবে ডিবক্সের ফার পোস্ট টার্গেট করে বার্সার বিপক্ষে গোল পেয়েছেন সেটা তো স্পষ্ট হয়, তবে তার চেয়েও বেশি করে তার একটা প্রভাব মাঠের নানা জায়গায় আছে। এবং এক কথায় বলতে গেলে হুলিয়ান আলভারেজ এবং আন্তোয়ান গ্রিজমান এই টাইপের প্লেয়ারদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দলের যে জায়গায় দরকার সেখানে কিন্তু তারা নেমে আসেন। কখনো ডিবক্সের বাইরে প্রেজেন্স দেখবেন, কখনো পিচের একেবারে সেন্ট্রাল ভাগে প্রেজেন্স দেখবেন, কখনো নিজের ডিবক্সে এসেও তাদেরকে ডিফেন্ড করতে দেখবেন, যেটা বার্সার বিপক্ষে আন্তোয়ান গ্রিজমান যেমন করেছেন, হুলিয়ান আলভারেজও করেছেন। অন্তত 3-3টে ইন্টারসেপশন করেছেন। অনেকবারই দুজনই ডিবক্সের মধ্যে নিজেদের ডিবক্সে চলে এসে অনেকটা ডিফেন্ডারের মতো রোল প্লে করেছেন। আবার যখন দল কাউন্টার অ্যাটাকে উঠেছে তখন লাগাতারভাবে তারা কিন্তু রানিং করেছেন। হুলিয়ান আলভারেজ আন্তোয়ান গ্রিজমানকে দিয়ে যে গোলটা করিয়েছেন, সেখানে আলভারেজের পজিশন দেখেন, আপনি এক কথায় মুগ্ধ হবেন। এবং এখানে আমার কাছে স্পেশালি আলভারেজ এবং গ্রিজমানের এই বন্ডিংটা, লাইক ফর লাইক প্রোফাইলের দুজন প্লেয়ারের মধ্যে যে কানেকশনটা, সেটা দেখতে অনেক ভালো লাগছে। গতানুগতিকভাবে আপনি যদি অ্যাটাকিং ফুটবল, ফ্রি ফ্লোয়িং ফুটবল পছন্দ করেন, তাহলে ডিয়েগো সিমিওনিকে আপনার খুব আনন্দদায়ক কোচ, যেখানে আপনি তার দলের খেলা দেখে আনন্দ পাবেন এমন মনে হওয়ার কথা নয়। তবে এবারে অ্যাটলেটিকো মাদ্রিদ যে একটু ভিন্ন, এটা নেপথ্যে একজন হুলিয়ান আলভারেজের ইম্প্যাক্টের জায়গাটা অবশ্যই আছে। এরপর আমি যদি জাতীয় দলের কনটেক্সটে চলে আসি, যত দিন যাচ্ছে আলভারেজের গুরুত্ব আরও অনেক বাড়বে, কারণ আরও একটা বিশ্বকাপের যখন আমরা একটা বছর আগে আছি, তখন এখনও লিওনেল মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনার একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। এবং লিওনেল মেসি পাশে খেললে তাকে সে ফ্রিডমটা দিতে, ফ্রি রোলে মুভ করার সে স্বাধীনতা দিতে, একজন লাগাতার রান করা, লাগাতার প্রেস করা হুলিয়ান আলভারেজ অনেক অনেক ইম্প্যাক্টফুল হবেন। তাই সামনের দিনগুলোতে আর্জেন্টিনার এই সিস্টেমটাতে, লিওনেল মেসি সমেত এই সিস্টেমটাতে হুলিয়ান আলভারেজের গুরুত্ব আরও বাড়ছে। এই পারফরমেন্সগুলো আলভারেজের কাছ থেকে যত বেশি করে আসা আমরা দেখব, অ্যাটলেটিকোর পাশাপাশি এটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি লাভের একটা ব্যাপার হবে। কারণ আর্জেন্টিনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ওভারঅল স্ট্রাকচার, ফরমেশনের কিছু না কিছু জায়গায় আলভারেজের রোলে আপনি কিছু না কিছু সিমিলারিটি প্রায় সময় খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে।